আমরা দূর থেকে যে পাহাড়টি দেখতে পাচ্ছি এটি সেই উহুদ পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই সংগঠিত হয়েছিল ইসলামের দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ, যা উহুদের যুদ্ধ নামে পরিচিত। বদরের যুদ্ধে শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে আসা মক্কার অমুসলিমদের আঘাতেই উহুদের ময়দানে গুরুতর আহত হয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের ময়দানে একটি জায়গা চিহ্নিত করা রয়েছে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার সময় দুটি দাঁত ভেঙে গিয়েছিল। আল্লাহ তাআলার নির্দেশে সেদিন পাহাড় ফাঁক হয়ে আহত নবীজিকে আশ্রয় দিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এখানে আনা হয়, রাখা হয়, তখন উহুদ পাহাড় থর থর করে কাঁপছিল। আল্লাহ পাক তখন উহুদ পাহাড়কে বললেন, হে উহুদ, তুমি শান্ত হও, তোমার এখানে কে আশ্রয় নিয়েছে তুমি জানো না? শুধুমাত্র একটি নির্দেশনা অমান্য করায় সব দিক থেকে এগিয়ে থেকেও শেষমেশ রক্তক্ষয়ী এই যুদ্ধে কার্যরত পরাজিত হতে হয় মুসলিমদের। আর এই যুদ্ধে প্রাণ হারান ৭০ জন সাহাবা। কার্যত পরাজিত হলেও মুসলিমদের জন্য শিক্ষণীয় ছিল এই যুদ্ধ, যে শিক্ষা কাজে লাগে পরবর্তীতে বিকশিত হয়েছিল মুসলিম জাহান। বদরের যুদ্ধে বীরত্বপূর্ণ জয়লাভের পর মদিনার ঘরে ঘরে যখন আনন্দের জোয়ার বইছিল, ঠিক তখন পরাজয় যন্ত্রণায় রাগে ক্ষোভে জ্বলছিল মক্কার অমুসলিম কুরাইশরা। যে কোনো মূল্যে এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সংকল্প করার পাশাপাশি যত দ্রুত সম্ভব মদিনার মুসলিমদের উপর হামলার প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় মক্কার কুরাইশদের নেতা আবু সুফিয়ান। এরই অংশ হিসেবে মুসলিমদের বিরুদ্ধে আরব গোত্রসমূহকে একত্রিত করতে লাগলেন সে। বদরের যুদ্ধে এক বছরের মাথায় ৬২৫ খ্রিস্টাব্দ তথা ৩ হিজরি শাওয়াল মাসে বিশাল বাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেন অমুসলিম কুরাইশরা। এই যুদ্ধযাত্রার খবর পাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমরাও তৈরি হয় এবং ৭ই শাওয়াল শনিবার উহুদ পাহাড়ের পাদদেশে এই যুদ্ধ সংঘটিত হয়। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকেই সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য। বিজয়ের কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশে ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদেরকে নির্দেশ দিয়েছিল যে ফলাফল যাই হোক না কেন তারা যেন রোমাক পর্বত থেকে সরে না আসে, কিন্তু সেই নির্দেশ অমান্য করে মুসলিমরা বিজয়ী হয়েছে ভেবে তারা অবস্থান ত্যাগ করলে এই সুযোগ নেয় মক্কা বাহিনীর অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। অতর্কিত আক্রমণে মুসলিমরা হতভম্ব এবং বিশৃঙ্খল হয়ে যায়। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হন। মুখমণ্ডলে পাথরের আঘাতে তার দন্ত মুবারক শহীদ হয়। শুধু তাই নয়, এই যুদ্ধে ৭০ জন সাহাবা শহীদ হন। ঠিক এই মুহূর্তে আমি ৭০ জন সাহাবাকে যেখানে কবর দেওয়া হয়েছিল, আমি ঠিক এই জায়গায় উপস্থিত আছি। এখানে একটি দিক নির্দেশনা উল্লেখ রয়েছে। ঠিক একই নির্দেশনায় বিভিন্ন ভাষায় উল্লেখ করা ছিল। অনেক দেশের মুসলিমরা এখানে আসেন। আমরা যেহেতু বাঙালি, তাই আমি বাংলা ভাষার দিক নির্দেশনাটি উল্লেখ করে দিয়েছি। মদিনার এই উহুদ পাহাড় ইসলামের ইতিহাসের সঙ্গে এই পাহাড়ের নাম বিশেষভাবে জড়িয়ে আছে। মসজিদে নববী থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে এই ঐতিহাসিক এই পাহাড়টির অবস্থান। আপনারা অবশ্যই একটু আগে ভিডিওতে খেয়াল করেছেন, একজন পানি হাতে নিয়ে সবাইকে দিচ্ছে। আসলে পানিটা বিক্রি করছিল না, উনি সবাইকে ফ্রিতে দিচ্ছিল। এই সেই রোমাক পর্বত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফলাফল যাই হোক না কেন রোমাক পর্বত থেকে যেন সরে না আসে। অবশেষে তারা নির্দেশ অমান্য করেন। আলেমগণ বলেন, উহুদের পাহাড় ইতিহাসের সাক্ষী। জীবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভোগে পড়বে তার জলজান্ত উদাহরণ উহুদের প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধের দিনের নয়, পুরো জীবনের। এই পর্বতে ছোট থেকে বড় অনেকেই তসবিহ, সুরমা এই ধরনের জিনিস বিক্রি করছিল। এখানে দেখতে পাচ্ছি একটি খুব সুন্দর গাছ, কিন্তু আমি বলতে পারছি না এই মুহূর্তে এটা কি গাছ। আপনারা যদি জানেন আমাকে এটা কমেন্ট বক্সে জানাবেন। গাছটির দিকে তাকাতে চিন্তায় মগ্ন হয়ে গেলাম। হঠাৎ প্রকৃতির দিকে চোখ গেল। পাহাড়ের সাথে সাথে এই প্রকৃতি, এই আকাশ কি বেদনারই না সাক্ষী। দুনিয়ার দুইটি পাহাড় জান্নাতে যাবে, একটি হলো জাবালে উহুদ এবং অপরটি আরাফাতের ময়দানে সেই জাবালে রাহমান। উহুদের ময়দানে ছোট ছোট কিছু স্টল রয়েছে, আসুন সেগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনীয় সামগ্রীর সাথে সাথে চকলেট, খেজুর, আতর আরও অনেক কিছু আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি খেজুর, ড্রাই ফ্রুট, চকলেট আরও অনেক কিছুই দেখা যাচ্ছে। এখানে অনেকেই এসে শপিং করে। এখানে খেজুরের মূল্যটা একটু কম,
কিন্তু আজওয়া খেজুরের দামটা একটু বেশি ছিল, যেহেতু 1 কিলো 40 রিয়াল, সেক্ষেত্রে আমার মনে হয়েছে আজওয়া খেজুরের প্রাইসটা একটু বেশি। এই দোকানের আজওয়া খেজুরটা আমার কাছে একটু পুরনো মনে হয়েছিল। নেক্সট যেই শপটা ছিল, এখানে মেহেদি বিক্রি করছিল, মেহেদির গোড়া। প্রত্যেকটা দোকানের একটা কমন জিনিস, খেজুর চকলেট থাকবেই থাকবে। আর এখানে কিছু টয়স ছিল, সুরমা ছিল, আর এই যে এটা হচ্ছে আস্ত সুরমা, যেটা গুঁড়ো করে চোখে দেয়া হয়। এটা একদম পিওর সুরমা। অন্য কোনো একদিন অন্য এক ভিডিওতে সুরমার হিস্ট্রি শেয়ার করব আপনাদের সাথে। দেখতে দেখতে চলে গেলাম অন্য একটি দোকানে। উনি আমাকে দেখে বলছিল ওনার দোকানটা একটু শ্যুট করার জন্য। ওনার দোকানে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম। দম বলছে না দম বলছে, আই ডোন্ট নো, বাট পরবর্তীতে আমি জানতে পারলাম এটা ফেস প্যাক বানানো হয়, এটা ফেসেরই কিছু একটা। এটা একটা কসমেটিক্সের শপ ছিল, আর এখানে কসমেটিক্সের প্রাইসও মানে মিডিয়াম টু লো এরকমই, এত দামিও কিছু না। আর এখানে কিছু তসবি ছিল, তসবিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি 2টা তসবি নিয়েছিলাম, আর এগুলো হচ্ছে মেহেদির গুঁড়া, মেসওয়াক ছিল। আর একটা কথা বলে রাখি, মরিয়ম ফুল কিন্তু 2 ধরনের হয়। এটা হচ্ছে শুকনো মরিয়ম ফুল, আর একটা ছিল কাঁচা মরিয়ম ফুল। শুকনোটা নেয়াই আমি মনে করি ভালো, শুকনোটা পরিমাণে একটু বেশি থাকে, আর কাঁচাটা যেটা এটা ওজনে একটু বেশি দেখায়, পরিমাণে কম থাকে। এবং পরবর্তী দোকানটি ছিল জায়নামাজের দোকান। এখানে অনেক ডিজাইনের জায়নামাজ রয়েছে, আর এটি ছিল বাখুরের দোকান। আরবের লোকেরা ঘরকে সুগন্ধি করার জন্য এই ধরনের বাখুর ব্যবহার করে থাকেন। জানা গেছে এটি আরবের ঐতিহ্য, যেটি আমারও অনেক পছন্দ। আমার আম্মু ঘরকে সুগন্ধি করার জন্য প্রায়ই বাখুর ব্যবহার করে থাকেন। উনি যে ল্যাম্পে বাখুরটি ধরিয়েছেন, এই ধরনের ল্যাম্প ইলেকট্রিকও রয়েছে, উইদাউট ইলেকট্রিকও এগুলো পাওয়া যায়, বাট আমাদের বাসায় যেটা রয়েছে সেটা উইদাউট ইলেকট্রিক। ওনার দোকানে বাখুর সহ তসবি, আতর এগুলোও ছিল। এখানে 10-12টার মতো স্টল রয়েছে। এই স্টলগুলোতে একই জিনিসপত্র রয়েছে, মেহেদি রয়েছে, আস্ত মেহেদি, গুঁড়ো মেহেদি, এখানে জানা অজানা অনেক কিছুই রয়েছে। যেমন এই জিনিসটা আমার একদমই অচেনা, এটা আসলে কি এই মুহূর্তে আমি একদমই বলতে পারছি না। আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই বলবেন। এখানে জুয়েলারি থেকে শুরু করে তসবি, বাচ্চাদের খেলনা অনেক কিছুই রয়েছে। আর এই ছোট ছোট চাবির রিংগুলো দেখতে অনেক কিউট, আর এগুলো ছিল মেয়েদের হাতের ব্রেসলাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি বাখুর জ্বালানোর কিছু ল্যাম্প। এখানে অন্যান্য স্টলের তুলনায় এখানে খেজুরের প্রাইসটা একটু রিজনেবল ছিল, যার কারণে একটু বেশি ভিড়। আর ওদের 3 ফলটা অনেক ভালো ছিল, আমরা 3 ফলও নিয়েছিলাম। 3 ফলের প্রাইসটাও কিছুটা রিজনেবলই ছিল। আমরা এখান থেকে 3 ফল মরিয়ম ফুল পারচেস করেছিলাম। আর এটা এক ধরনের শুকনো ফুল দিয়ে তারা কি করে আমি আসলেই জানি না। আর এখানে অনেক ধরনের চকলেট আছে, এক এক চকলেট এক এক প্রাইসে। আর এই চকলেটগুলো মূলত তারা কিলো হিসেবে বিক্রি করে। চকলেটগুলোর পাশাপাশি এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুট রয়েছে, অনেক ধরনের নাটস রয়েছে। পরবর্তী দোকানটি হচ্ছে স্ন্যাক্স অ্যান্ড আইসক্রিমের শপ। ওখানে একটা মাত্র খাবারের স্টল ছিল। আর এগুলা দেখে আমি প্রথমে ভেবেছিলাম বিট লবণ, অ্যাকচুয়ালি না, এগুলা কি আমি বুঝতে পারিনি। আর এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে, তসবি রয়েছে, বাট হাতের ব্রেসলাইটও আমি 3টা নিয়েছিলাম ঘর সাজানোর জন্য, শো পিস, কোরআন শরীফ। এখানেও তসবি আছে, এখানেও সুরমা, এখানেও আতর আছে। এটা হচ্ছে আরেকটা চকলেটের দোকান। আমরা মূলত ওনার কাছ থেকে চকলেটটা নিয়েছিলাম। সর্বশেষ যে স্টলটা চোখে পড়ে, এখানে মেয়েদের কুর্তি, হেজাব, বোরখা, নেকাব এসবই বিক্রি করছিল। এই স্টলের সাথে ছেলেদেরও দোকান আছে, যেখানে কুর্তি, টুপি
এই ধরনের সামগ্রী বিক্রি করছিল। এখানে 12 থেকে 14টার মতো স্টল রয়েছে। একদম শেষ থেকে শুরু অবধি আপনাদের সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখিয়েছি। আর এটি সেই ড্রাই ফুল যেটা দেখেছিলাম। এসে দেখে আমার বোন মরিয়ম ফুলকে নিয়ে ছবি তুলছে, 2টা মরিয়ম একসাথে, মাশাআল্লাহ। আর এগুলো ছিল খেজুরের তৈরি একটি ডেজার্ট। এখান থেকে আমরা একটা নিয়েছিলাম। আর এই জিনিসটা কি আমি বুঝতে পারিনি, বাংলাদেশের শিকাকায়ের মতো লাগলেও অ্যাকচুয়ালি এটা শিকাকাই না, আর এটা একটা পাথরটি ধরেও রেখে এসেছিলাম, কারণ আপনাদের সাথে যে নির্দেশনাটি শেয়ার করেছিলাম সেখানে সর্বশেষ নির্দেশনাটি ছিল কোনো পাথর বা বালি নেওয়া যাবে না। পাথরটি রেখেই মদিনা থেকে বিদায় নিয়েছি। আমি খাদিজা, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।